হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আমরা খুব ভালো আছি। দেখো চলে এসেছি উল্টো রথে, আমরা বারাসাত রথতলার মেলায়। তো মেলাতে চলে এসেছি। আর সোজা রথে ছেলের এক্সাম ছিল বলে বেরোনো হয়নি। আর ছেলের এক্সাম এতদিন চলছিল বলে তোমাদের ব্লগ শেয়ার করতে পারিনি। তো অনেক দিন বাদে আবার ব্লগ আমি দেওয়া শুরু করলাম। তো চলে আসলাম আমাদের বারাসাতে রথতলার মেলা। খুব বড় মেলা আর প্রচণ্ড হারে ভিড়, পা রাখার জায়গা নেই। তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো। আর হচ্ছে খুবই ভালো হয় এখানে মেলাটা। শুধু এখানে মেলা তো দেখো, মেলা থেকে ভেতরে ঢুকেই সামনে রথ দাঁড় করিয়ে রাখা, মানে রথটা রাখা, মানে আমাদের রথতলার যে রথ, বারাসাত রথতলার। তো দেখো এই যে রথটা, তো আমাদের কালীবাড়ির মানে মধ্যমগ্রামের থেকে আমাদের বারাসাতের এই রথটা একটু ছোট, অনেকটাই ছোট বলা যায়। আর ঠাকুর নামিয়ে এই সামনে প্যান্ডেল করা, ওখানে ঠাকুরকে বসিয়েছে। তো ওখানে অনুষ্ঠান হচ্ছে আর এখানে রথটা রাখা রয়েছে। তো আমরা রথ ধরে একটু টানলাম, মানে রথ ধরে তো টানা যাবে না, জাস্ট একটু দড়িটা ছুলাম। আর হচ্ছে সবাই টানছে, সবাই দড়িটা একটু মানে টাচ করছে। আর এই আমার মেয়ের এবারে ফার্স্ট রথ, মানে রথের দড়িতে হাত দেয়া। তো গত বছর তো একদমই পুচকু ছিল, ছোট ছিল। আর হচ্ছে এই মা এসছে সঙ্গে, মানে আমি মেলায় আসবো বলে, তো মা আমার ওই বাড়িতে যাবে বলছিল। তো মাকে বললাম চলো তুমিও তাহলে চলো আমাদের সাথে। তো মাকে নিয়ে চলে এসেছি। তো আমরা এই তিনজন, ছেলে আছে এই চারজন। তো ভালোই হলো, খুব মজায় কাটলো মেলা, মানে মেলায় মানে কী বলবো, মেলার টাইম স্পেন্ডটা খুবই ভালোভাবে হলো। আর এখানে রথ রাখা রয়েছে আর ওই সামনে আবার ঠাকুর পুজো করার জন্য মানে ঠাকুরকে বসিয়েছে আলাদাভাবে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালোভাবে সাজিয়েছে, বড় বড় ঠাকুর খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর হচ্ছে এখানে আবার দু সাইডে আবার কালী মন্দির আছে, ওই পাশেও মন্দির আছে, এই সামনে আবার শিব ঠাকুরের মন্দির আছে। এই যে শিব ঠাকুরের মন্দিরে দেখো আমরা উঠলাম, মানে পুজো পুজো হয়ে গেছে মন্দিরে, মানে সবাই প্রণাম টনাম করছে। তো ভালোই বড় শিব এখানে, পুরো দক্ষিণেশ্বরের যেরকম মন্দিরের এটা সেরকম টাইপেরই মন্দির কিছুটা। আর হচ্ছে আমাদের এই রথতলা, বারাসাতের রথতলার মেলা মানে খুবই অনেক দিনকারই বলা যায়, নতুনত্ব না, অনেক দিনকার পুরনো মেলা এটা। আর হচ্ছে বলা যায় রথতলার মেলা বললে সবাই চিনবে, সবাই জানবে বা সবাই জানে। তো যাই হোক, তোমরা যদি মনে করো কোনো দিন আসবে, তো এবছর তো মিস হয়ে গেল, তো সামনের বার যারা মনে করো আসতে চাও অবশ্যই এসে ঘুরে যাও, মেলাটা খুবই ভালো হয়। আর এই দেখো এই যে জগন্নাথ ঠাকুরকে এই সামনে রেখেছে, মানে আলাদাভাবে ওদের জায়গা করেছে, সেখানে বসিয়ে পুজো টুজো দেওয়া হচ্ছে যেহেতু, তো রথের থেকে নামিয়ে এখানে রেখেছে। তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর হচ্ছে তারপরে আমরা এখান থেকে যেয়ে ঢুকবো মেলায়, মানে মেলার একটা সাইড বরাবর মেলা হচ্ছে, তার অপোজিটেই ঠাকুরকে রাখা হয়েছে, আলাদাভাবে রাখা হয়েছে। সবাই এখান থেকে ঠাকুর দর্শন করে তারপরে মেলায় ঢুকছে। আর এই দেখো আমরা দেখে চলে আসলাম মেলায়। আর ছেলে বায়না করছে যে ব্রেক ড্যান্সার চড়বে, মানে এই যে ডিস্কো চড়বে। তো এইটা অস্বাভাবিক, মানে আমি একবার না দুবার চড়েছি, আমার বিভৎস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত মানে ঝাটকা দেয়, পুরো মাথা ঘুরে যায়। তো ছেলেটা বায়না করলো, তো ছেলেটা এই টিকিট কাটা হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে আছে, আর আমরা তার অপোজিটে দাঁড়িয়ে আছি, যেহেতু সামনে এত ভিড় আর বৃষ্টি পড়েছে, কাদা কাদা পুরো। তো তার জন্য আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ও এবার উঠে গেছে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রচুর ভিড়, দেখো এই যে মা ওই দিকটা দাঁড়িয়ে রয়েছে, এই যে প্রচণ্ড ভিড়। আর ও ব্রেক ড্যান্সারে উঠেছে, ছেলে বলছে চড়বো, তো ওরা ও উঠেছে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। তো চলো দেখতে থাকবে, স্কিপ না করে। টাটা করে দাও, হাই বলে দাও, হাই হাই।
এই যে দোকানে এখন ভিড় দেখো, অস্বাভাবিক ভিড়। আর আমরা খেলাম এখন আইসক্রিম। আর এই যে পুচুটা এই যে দাঁড়িয়ে রয়েছে। খেতে গেলেই তো অসুবিধা। বাইরে কি খাবে চলো। মাত্র আসলাম বাড়িতে আর এইসব খুললাম, কানের দুল টুল। আর হচ্ছে কি বলবো, প্রচণ্ড ভিড় মেলায়, প্রচণ্ড হারে ভিড়, এত ভিড় তার গরম লাগছে প্রচণ্ড। এই মাত্র ঢুকলাম, ঢুকে আগে কানেরটা খুললাম। আর ওদিকে ও বাবলস সে করছে, তোমার ফোলাচ্ছে ছেলেটা। এ বাবা নিয়ে আসো তাড়াতাড়ি। আর চলো কি কি কিনেছি দেখাই তোমাদের। তেমন কিছু কিনিনি। আর মেলায় জিনিস কেনা মানে বেকার, প্রচণ্ড হারে দাম। আর এই যে আর একজন দেখা এদিকে, মাম্মা এদিকে আসো, এদিকে আসো। এই দেখো দাও, এই দেখো এই কাপগুলো কিনলাম, এই 4টে কাপ কিনেছি। এই ডিজাইনটা ভালো লাগছে বেশ। আর এটা একটু অন্যরকম ডিজাইন আছে। আমি কিচ্ছু কিনতে পারলাম না, কিনো একটা। আর এটা বায়না করছিল মেয়ে, ছোট্ট একটা বাটি, এই বাটিটা নেওয়া হয়েছে। আমি কিচ্ছু কিনতে পারলাম না, মুখটা বন্ধ আছে। আর কিছু কিনতে হয় মেলা ছোটবেলার থেকে। এটা আবার দিও না তুই। আর দেখো এইটা হচ্ছে এই একটা, তেমন কিছুই নিয়ে নি। আর এই নিয়েছি দেখো জিলেপি, আর এই ফুলটা নিয়েছি। লাইটটা বেশ ভালো তো। এই এই দেখো, এই দেখো লাইটটা মামা, দেখো এটা রথে ফতে দেওয়া যাবে। হ্যাঁ রথে সাজানো যাবে। আর এই ডলটা ওর দিদান, এই ডলটা ওর দিদান এনে দিয়েছে। আর এই ফুলটা নিয়েছি। আচ্ছা এগুলো কোন লাইট বলতো, সেই যে বোতল। আর এই ফুলটা নিয়েছি দেখো, সাজাবো যখন তখন দেখতে পারবে। কি দেখি দেখি ওটা ডলটা দেখি, দেখি দাও। কিচ্ছু তেমন কিনিনি। আর কি করব, ঘরের মধ্যে জঞ্জাল এমনি ভর্তি, সব কিছু রয়েছে। আর এই ডলটা ওর দিদান এনে দিয়েছে। এই ডলটা, ডলের বাহার ঘরে, মানে প্রচণ্ড ডল রয়েছে ভর্তি। ওর পাপা গেছিলো তারাপীঠ, সেখান থেকে এনে দিয়েছে। আগের রয়েছে, তো এইটা ওর দিদান এনে দিয়েছে। ব্যাটারিতে চলে। তো এই ছিল। প্রচুর খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া বলতে কি, এত মানে ভিড়, তো ভিডিও করা যাচ্ছে না। ওই ঘুগনি আর ওইটা কি জানো বাবান খেলাম, পটাটো রিংস, যেটা স্প্রিং পটাটো, ওইটা খাওয়া হয়েছে। আর হচ্ছে তোমার আইসক্রিম, লস্যি, এইসবই খাওয়া হয়েছে। তো যাই হোক চলো তাহলে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি এখনকার মতন। তাহলে টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো পরে নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে।